হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি আপকামিং যে ফুড এসআই পরীক্ষাটা আসছে তার সিরিজ নম্বর 6টা নিয়ে এসেছি। জেনারেল স্টাডিজ সিরিজ নম্বর 6টা নিয়ে এসেছি। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং যে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আসছে সেখানেও সমানভাবে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, কাবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আকবর, অপশান 2 শেরশাহ, অপশান 3 আলাউদ্দিন খিলজি, অপশান 4 ইলতুৎমিশ। সঠিক উত্তর শেরশাহ। পরের প্রশ্ন, কুষাণ বংশের শেষ রাজাকে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ভীম কোদফিসিস, অপশান 2 কুজল কোদফিসিস, অপশান 3 কনিষ্ক, অপশান 4 দ্বিতীয় বাসুদেব। সঠিক উত্তর দ্বিতীয় বাসুদেব। কুষাণ বংশের শেষ রাজা দ্বিতীয় বাসুদেব। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে? অপশানগুলো দেখে নেওয়া যাক। 61তম সংশোধন, 73তম সংশোধন, অপশান 3 44তম সংশোধন, অপশান 4 42তম সংশোধন। সঠিক উত্তর 73তম সংশোধন। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এই 73তম সংশোধন অনুযায়ী মহিলাদের জন্য পঞ্চায়েতে 33.33% আসন সংরক্ষিত করা হয়েছে। এবং এরকমও কোশ্চেন আছে যে কোন সংশোধন অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থাকে একটা পূর্ণ সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছিল বা শাসনতান্ত্রিক মর্যাদা দান করা হয়েছিল, তখন হবে 73তম সংশোধন। এবং এটি পাশ হয় 1992 সালে এবং এটি বলবৎ হয় 1993 সালের 24শে এপ্রিল এটি বলবৎ হয়। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক? অপশান 1 রাজস্থান, অপশান 2 উত্তরপ্রদেশ, অপশান 3 বিহার, অপশান 4 মহারাষ্ট্র। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। উত্তরপ্রদেশের বর্তমানে লোকসভা আসন সংখ্যা কত? 80। আর আমাদের পশ্চিমবঙ্গে আসন সংখ্যা কত? 42। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ট্রপোস্ফিয়ার, অপশান 2 আয়োনোস্ফিয়ার, অপশান 3 এক্সোস্ফিয়ার, অপশান 4 স্ট্র্যাটোস্ফিয়ার। তো সঠিক উত্তর আয়োনোস্ফিয়ার। পরের প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক কে? অপশান 1 ক্যাভেন্ডিশ, অপশান 2 প্রিস্টলে, অপশান 3 ল্যাভোইশিয়ে, অপশান 4 বয়েল। সঠিক উত্তর ক্যাভেন্ডিশ। পরের প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? অপশানগুলো দেখে নেওয়া যাক। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র, সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, 4 কয়না জলবিদ্যুৎ কেন্দ্র। তো সঠিক উত্তর সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র 1897 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বিজনবাড়িতে স্থাপিত হয়েছিল। আর আরেকটা নোট দেখে নেওয়া যাক এই সম্বন্ধে। এই যে উকাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাটে। আর এরকমও আসে যে বলে দিল যে উকাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর অবস্থিত, তখন হবে উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি নদীর ওপর অবস্থিত। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, এটি চন্দ্রভাগা নদীর ওপর অবস্থিত। আর কয়না জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, এটি কয়না নদীর ওপর অবস্থিত। পরের প্রশ্ন, গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? অপশান 1 বিহার, অপশান 2 উত্তরপ্রদেশ, অপশান 3 মধ্যপ্রদেশ, অপশান 4 পাঞ্জাব। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সিডি দেশমুখ, অপশান 2 LK ঝা, অপশান 3 S জগন্নাথন, অপশান 4 KR পুরী। সঠিক উত্তর সিডি দেশমুখ। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ। আর বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নরকে শক্তিকান্তা দাস। যদি বলে যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরকে, তখন হবে সিডি দেশমুখ। এবং ভারতীয় কথাটা যদি উল্লেখ না থাকে আর অপশানে যদি অসবর্ন স্মিথ থাকে, তখন কিন্তু সঠিক উত্তর অসবর্ন স্মিথ হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কিন্তু অসবর্ন স্মিথ। আর প্রথম ভারতীয় গভর্নর এরমভাবে যদি ইন্ডিকেট করা থাকে তখন হবে সিডি দেশমুখ। পরের প্রশ্ন, LIC কত সালে স্থাপিত হয়? অপশান 1 1960 সাল, অপশান 2 1956 সাল, অপশান 3 1969 সাল, অপশান 4 1955 সাল। সঠিক উত্তর 1956 সাল।
তাই এই সমাধানের নোট দেখে নেওয়া যাক। এলআইসি কত সালে স্থাপিত হয়েছিল? 1956 সালের 1 সেপ্টেম্বর মুম্বাই মহারাষ্ট্রে স্থাপিত হয়েছিল এবং এর বর্তমান চেয়ারপারসন বা চেয়ারম্যানকে সিদ্ধার্থ মহান্তি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদকে সংবিধান সংশোধন করার অধিকার দেয়? ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদকে সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করার অধিকার দেয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 360, অপশান 2 356, অপশান 3 368, অপশান 4 78। তো সঠিক উত্তর 368 নম্বর ধারা ভারতীয় সংবিধানের সংশোধন করার অধিকার দিয়েছে সংসদকে। আর এটা কোথায় কত নম্বর পার্টে আছে? 20তম পার্টে বা 20তম অধ্যায়ে আছে এই 368 সংশোধন করার ক্ষমতা দেওয়াটা। তা ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদকে সংবিধান সংশোধন করার অধিকার দিয়েছে? 368 নম্বর ধারা, আর এটি 20তম অধ্যায় বা 20তম পার্টে আছে, উল্লেখিত আছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্য কোনটি? অপশান 1 ঝাড়খণ্ড, অপশান 2 ওড়িশা, অপশান 3 মধ্যপ্রদেশ, অপশান 4 কর্ণাটক। সঠিক উত্তর মধ্যপ্রদেশ। সত্যবিলোপ নীতির জনক কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং। সঠিক উত্তরকে লর্ড ডালহৌসি। তা সত্যবিলোপ নীতি বা ডকট্রিন অফ ল্যাপসের জনককে লর্ড ডালহৌসি। তা এই সম্বন্ধে একটা নোট দেখে নেওয়া যাক। এই সত্যবিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি এরকম কোশ্চেন আসে যে কোন রাজ্যটি প্রথম দখল করেছিল, তখন হবে সাতারা রাজ্যটি দখল করেছিল। এই নীতি প্রয়োগ করে তিনি সর্বপ্রথম সাতারা রাজ্যটি দখল করেছিল। এই কোশ্চেনটা আসে, সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোন রাজ্য লর্ড ডালহৌসি প্রথম অ্যাকোয়ার করেছিল, তখন হবে সাতারা, 1848 খ্রিস্টাব্দে। এনডিসি বা জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়? অপশান 1 1951, অপশান 2 1956, অপশান 3 1952, অপশান 4 1961। সঠিক উত্তর হবে 1952 সালে 6 আগস্ট এই এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়। পরের প্রশ্ন, সম্প্রতি অর্জুন পুরস্কার প্রাপক দিব্যাকৃতি সিং কোন খেলার সাথে যুক্ত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 তীরন্দাজি, অপশান 2 অশ্বারোহণ, অপশান 3 টেবিল টেনিস, অপশান 4 ব্যাডমিন্টন। সঠিক উত্তর অশ্বারোহণ বা হর্স রাইডিং। তা এই সময় নোট দেখে না যাক। ভারতের এই অশ্বারোহণ বা হর্স রাইডিং খেলায় প্রথম মহিলা হিসাবে দিব্যাকৃতি সিং অর্জুন পুরস্কার পেলেন এবং 2023 যে এশিয়ান গেমসটা হয়ে গেল সেখানে ভারত যে হর্স রাইডিংয়ের ইকুইস্টিয়ান নামক একটা গেমে সোনা পেয়েছিল ডেজরিয়ার সালে, সেই টিমে এই দিব্যাকৃতি সিং ছিল। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? অপশান 1 চেন্নাই, অপশান 2 কোয়েম্বাটোর, অপশান 3 তিরুচিরাপল্লী, অপশান 4 মাদুরাই। সঠিক উত্তর কোয়েম্বাটোর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাহলে কোন শহর? কোয়েম্বাটোর। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ফুটবল, অপশান 2 হকি, অপশান 3 ক্রিকেট, অপশান 4 কবাডি। তো সঠিক উত্তর হকি। পরের প্রশ্ন, ফল পাকানোর কাজে কোনটি ব্যবহার করা হয়, মানে কোন কেমিক্যাল ব্যবহার করা হয়? অপশান 1 ইথিলিন, অপশান 2 মিথেন, অপশান 3 ফ্লুরিন, অপশান 4 নাইট্রোজেন। সঠিক উত্তর ইথিলিন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ফাতিমা বিবি কে ছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাষ্ট্রপতি, অপশান 2 বিচারপতি, অপশান 3 নির্বাচন কমিশনার, অপশান 4 মুখ্যমন্ত্রী। সঠিক উত্তর বিচারপতি। 1989 সালে তিনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি 1997 সালে তামিলনাড়ুর গভর্নর হিসাবেও নিযুক্ত হয়েছিলেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? অপশান 1 ম্যাক্সিলা, অপশান 2 ফিমার, অপশান 3 প্যাটেলা, অপশান 4 স্ক্যাপুলা। সঠিক উত্তর ফিমার। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? অপশান 1 দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান 2 কনিষ্ক, অপশান 3 প্রথম কুমারগুপ্ত, অপশান 4 ধর্মপাল। তো সঠিক উত্তর হবে প্রথম কুমারগুপ্ত।
চলুন পরের প্রশ্ন, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1986, অপশান 2 1982, অপশান 3 1990, অপশান 4 1969। সঠিক উত্তর 1982 সালে। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। 1982 সালের 1 জানুয়ারি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক স্থাপিত হয়। এটা মূলত এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানি ক্ষেত্রেই এই ব্যাংকটার উল্লেখযোগ্য কার্যকারিতা থাকে এবং এটা ষষ্ঠ পরিকল্পনাকালে গড়ে উঠেছিল। এই কোশ্চেনটা আছে যে এক্সিম ব্যাংক কোন পরিকল্পনাকালে, কোন 5 ইয়ার্স প্ল্যানে গঠন হয়েছিল, তখন হবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর বর্তমানে এই ব্যাংকের চেয়ারম্যান হলেন মিস হার্ষা ভাঙ্গারি। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1943, অপশান 2 1947, অপশান 3 1936, অপশান 4 1940। সঠিক উত্তর 1936 সালে দিল্লিতে এই অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয়েছিল। চলো বন্ধুরা পরের প্রশ্ন, কতজন মহিলা এখনও পর্যন্ত ভারতরত্ন পেয়েছেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 4 জন, অপশান 2 6 জন, অপশান 3 5 জন, অপশান 4 8 জন। সঠিক উত্তর 5 জন। তাই এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। প্রথম মহিলা হিসাবে যদি কোশ্চেন আসে, প্রথম মহিলা হিসাবে কে ভারতরত্ন পেয়েছিলেন? ইন্দিরা গান্ধী, এবং কত সালে? 1971 সালে। তারপরে পেয়েছেন মাদার টেরেসা 1980 সালে, তারপরে অরুণা আশফ আলী 1997 সালে, তারপরে MS সুবালক্ষ্মী 1998 সালে, এবং সর্বশেষ মহিলা হিসেবে ভারতরত্ন পেয়েছেন লতা মঙ্গেশকর, তিনি পেয়েছেন 2001 সালে। চলো বন্ধুরা পরের প্রশ্ন, কোন পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে রূপান্তরিত হয়? কোন পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে রূপান্তরিত হয়? অপশান 1 লাইমস্টোন, অপশান 2 স্লেট, অপশান 3 পিট, অপশান 4 গ্রানাইট। সঠিক উত্তর লাইমস্টোন বা চুনাপাথর। তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি যে ফুড এসআই জেনারেল স্টাডিজ সিরিজ নম্বর 7টা নিয়ে আসছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। চলো বন্ধুরা, গুড বাই।